মৌরি, তোমার আগের বারের কথা মনে নেই? সেই মালি আমাদের তাড়া করেছিল। হয়ে গেছে তবুও আমচুরিয়া লজ্জা করে না তোর? এই নাকি তোর বড় লোক শ্বশুর বাড়ি? দাঁড়িয়ে আছো কি? শোনো তাড়াতাড়ি। আয় মৌরি, যাস কই? তোরা দেখাইতাছি তোর মজা। হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন আমটা খাও না, কাঁচা মিঠে আম নাও। আরে খাও। আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে খেতে হবে। জিপটা বার কর। খাও 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 খাও। না 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 না, খুব 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 টক। আমি লাস্টবার তোমার কথা শুনে আম খাওয়ার পর 3 দিন আর কিচ্ছু খেতে পারিনি। জল খেলেও দাঁত শিরশির করছিল। আমি আমটাম খাবো না। না ধরো, তুমি আমটাম না, খাবো না আমি। তুমি একটা বোরিং। তাই বুঝি? আচ্ছা, তোমার জীবনে আমার থেকে আর বেশি ইন্টারেস্টিং কে আছে বলো তো? মৌরি না? মালিক কাকা পালাও। এই মৌরি চলো। আরে আমার আম পড়ে গেছে। আরে শ্বশুর বাড়ির থেকে আইসস আম চুরি করতে লজ্জা করে না তোর? আজ আর দৌড়ালই তোরে শেষ করে দেবো একেবারে। বদমাইশ ভাইয়া, বিয়ে হয়ে গেছে, লজ্জা নাই? দৌড়াতেও পারো না নাকি? আরে বাবারে, জোর বাঁচার বেঁচে গেছি। কি জানো তো মৌরি, আমি পলাশডাঙ্গায় এসে না খুব নিশ্চিন্ত হয়ে গেছি। আমি এখন জানি যে তোমাকে এখন কোনো কিছুই আর বদলাতে পারবে না। কি বলো তো তোমরা? সব সময় খালি আমার বদলে যাওয়ার কথা বলো কেন বলো তো? একদম ভালো লাগে না। এই, আর দেরি করা যাবে না, আমাদের তো ডাক্তার কাকার কাছে যেতে হবে। কোনো ডাক্তার কাকা না, আমরা এখন সোজাকে ঘরে যাব, খাবো দাবো, তারপর সন্ধেবেলা ডাক্তার কাকার ডিসপেন্সারি। না, ডাক্তার কাকার কাছে যেতে না হবে। না বলেছি না। এমনিতে তুমি আমার সবকটা আম ফেলে দিলে। মৌরি, এই শোন তো, শোন শোন শোন। বলো। তো সাইকেলটা দে না। তো কে চালাবে? তুমি না তোমার বর? আমি চালাবো। এবার দেখ, বিকেলবেলা বাড়ি থেকে সাইকেল নিয়ে নিবি। ঠিক আছে, নাও। দে। সন্ধ্যাবেলা নিয়ে যাবো কিন্তু। ও বাবা, ঠিক আছে। মানেটা কি? আমি চাইলে আমাকে চালাতেই দিত না? সেটা তো নিজের চোখের সামনে দেখতেই পারলে। যাই আমরা, তুমি পেছনে বসো। আগে না, চলো। আপনি আগে এসে বসুন। আগে এসে বসো। তুমি সাইকেল চালাতে পারো না, আগের বার আমাকে ফেলে দিয়েছিলে। চুপটি করে বসো। বেশি হলো দুষ্টুমি করলে না আমি ফেলে তোমার দেবো। থেকে ভালো সাইকেল চালাই। ফেলে দেবো কিন্তু। চুপটি করে বসো। হ্যাঁ, দেখেছো, আমি বললাম তুমি চালাতে পারো না। একটু কথা শোনো না তুমি আমার। চলো চলো। স্বর্ণ, তুমি যে কি না, আরে বাবা, নতুন বউ নিয়ে আসছো, আমাকে তো একটু আগে থেকে জানাবে। জানালে তো, দেখো দেখি এইভাবে কেউ নতুন বউ নিয়ে আসে। এখন কি করি? আমি না আজকে ভেবেছিলাম যে ওদের নেমন্তন্ন করে খাওয়াবো, তা তুমি নিয়ে চলে এলে। সত্যি আমারও না এই মৌরি আসার পর না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। বৌদি, আমাদের সাথে এত লৌকিকতা করার কি আছে? আমরা কি আপনাদের পর? ও মা, আমরা তো পরই। বৌদির কাছে তো আমরা বৌদির মেয়ের শ্বশুর বাড়ির লোক, তাই সব সময় ভয় থাকে কুটুম্বিতা যদি কম হয়, আমরা যদি বৌদির মেয়েকে কষ্ট দিই, বুঝলি না? হে মা, ছি 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 ছি, না না, এই কি করছো স্বর্ণ?
যা নয় তাই বলে যাচ্ছ। অমন করে বলো না, আমি কি তাই কখনো বলেছি? অমন কথা মুখে আনাও পাপ। আমার আমার মৌরি 14 পুরুষের ভাগ্যে ভালো যে তোমাদের মতো বাড়িতে বিয়ে হয়েছে। আমি তো জানি যে আমার মৌরিকে তোমরা সবাই কত ভালোবাসো, সবাই তোমরা কত ভালোবাসো আমি জানি। বৌদি, স্বর্ণ তোমার সঙ্গে ঠাট্টা করছে। ঠাট্টা করুক আর যাই করুক, অমন কথা শোনা বলা দুটোই পাপ। না না, ওটা ঠিক নয় স্বর্ণ, অমন বলো না। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, ভুল হয়েছে আমার, কান ধরি। তো নতুন বউকে না খাইয়ে কিভাবে শুধু মুখে ফেরত পাঠিয়ে দেবে? দেখেছো দেখেছো স্বর্ণ, আমার মাথার কি অবস্থা, সব গুলিয়ে গেছে। তোমরা একটু বসো ভাই, আমি এক্ষুনি না না, আমি বসবো না। বসবো তো নাই, আমি তোমার সঙ্গে তোমার ভাড়ার ঘরে যাব। তোমার ভাড়ার ঘরে চাল ভাজা আর নাড়ুর লোভ কিন্তু আমার অনেক দিনের। তাই এক্ষুনি এসো। আচ্ছা বৌদি, গিরিশ মৌরি এরা সব কোথায়? কাউকে দেখছি না। মৌরির বাবা বাজারে গেছেন, এক্ষুনি চলে আসবে। আর মৌরির কথা একদম বলবেন না, এসে অবধি দুদণ্ড সে ঘরে বসেনি, জামাইকে নিয়ে সারা গ্রাম চষে বেড়াচ্ছে। কি যে বলি না মেয়েটাকে, কথা শোনেন। এসো ভাই এসো। হ্যাঁ, চল। সত্যি স্বর্ণ, বৌদিকে দেখলে বোঝা যায় মৌরি এত গুণ কার কাছ থেকে পেয়েছে। হ্যাঁ রে ছোট্টা, বৌদি আমাদের সাক্ষাৎ মা লক্ষ্মী। দাদু, হ্যাঁ, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমার রানীকে ছুতে পারবে না। তাই তো দেখতে পাচ্ছি তোমার রানী খুবই সুরক্ষিত। রানীকে ভালো করে যত্ন করো, আমি তো এইটাই চাই। দাদু, হ্যাঁ, তোমার সাথে আরি। কেন? কেন হবে কি? তোমার ফাংশনে কেন এলে না? তোমার সাথে আর আমি একটাও কথা বলবো না। ওরে বাবা, একটাও কথা বলবে না? কেন আমার হরি দিদিভাই এত রাগ কেন আমার ওপর? হ্যাঁ, দাদু, হ্যাঁ, এই নাও, সামলাও তোমার ঘোড়াকে। দাদু, হ্যাঁ। কি হলো? চাল চালো। হ্যাঁ, চালছি। এই দেখো, এবার তুমি সামলাও। কি হলো? হ্যাঁ, কি হলো? দাদু, হ্যাঁ, দাদু তুমি তোমার হাতিটা দিয়ে চাল চালো তো। হাতি? হাতি। দেখি ও রানীকে কি করে সামলে। দেখো 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 দেখো, দাদু হাতি। হ্যাঁ, হাতি। এই তোমার ঘোড়া খেয়ে দিলাম। রানীকে সামলাও। এদিকে সামলাও। কি হলো? হ্যাঁ, কি হলো? কি হলো কি হলো? হ্যাঁ, চাল দাও চাল দাও। কি হলো? দেবে তো চাল। কি হলো দাদু ভাই, তুমি ফোনটা ধরছো না কেন? সত্যি তো, তখন দেখি খেলার মধ্যে ফোন বাজছে, ডিস্টার্ব হয় না বুঝি? হ্যাঁ, ডিস্টার্ব তো হয়, কারোর তো খুব দরকার, সেই জন্য তোমাকে বারবার ফোন করছে। এবার ফোনটা এলে ধরো কিন্তু। হ্যাঁ,
আমি 1 মিনিট আসছি, কেমন? মৌরি, কি হলো দাদু ভাই, ফোনটা ধরছো না কেন? এই হ্যাঁ? তো ধরে ফেলেছি। দাদু তুমি দাদু দাদু লাগছে, দাদু দাদু লাগছে, দাদু ভালো করে লাগুক। খালি দুষ্টুমি, দুষ্টুমি স্বভাব এখনো গেল না। আমার ভালো মানুষ নাতিটাকে পেয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। কি বললে? তোমার নাতি ভালো মানুষ মোটেই নয়। লাগছে তো, লাগু। আরে বাবা, লাগার জন্যই তো শাসনটা করা হয়। দাদু তুমি ওর কানটা কষে মুলে দাও। এই দাও তো দাও। দিচ্ছি, না, না, দাদু, খুব না। ভালো। তোমরা এরকম আনন্দ হয়ে হুল্লোড় করে সারাটা জীবন থাকো। আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমরা যাতে নিজেদের মধ্যে ভালোবাসা বনিবনা রেখে চির শান্তিতে চির সুখী হও, চির সুখী হও। জিপটা দেখা তো বড় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক ডাক্তার আছে। কাকা, ও ডাক্তার কাকা, আরে কি করছো নাকি? দেখো না কে এসেছে। আরে এ তো আকাশের নক্ষত্র একেবারে ধরায় নেমে এসেছে। ডাক্তার কাকা, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। আসে মাত্র শুরু করে দিলে আমার সঙ্গে ঝগড়াঝাটি। এসো দেখি, আরে বাবা, আসছি, এসো 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 এসো। আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো আছিস তো? কিন্তু আজ কিন্তু আমি একা আসিনি, আমার সাথে আরেকজনও এসেছে। নমস্কার ডাক্তার। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি বাবা, তুমি ভালো থাকো, শান্তিতে থাকো।